হ্যালো বন্ধুরা, গঙ্গাধর আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অর্জুনকে 15 আগস্টের উপলক্ষে উপর মহল থেকে তাকে দেওয়া হয়েছে দায়িত্ব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত ঘটনা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু থেকে সেই সবটি দেখুন। মেঘনাথ যখন ঘরে বসে ভাবছিল পুরো বাস খেয়ে গেলাম, সবকিছুতে কেস খেয়ে গেছে, এখন যদি ডিএসএর কথা না শুনি তাহলে তো আমার চাকরিটা চলে যাবে। ঠিক ওই মুহূর্তে এসব ভাবার সময় গঙ্গা রুমে প্রবেশ করলো এবং বললো, স্যার আমি কি আসতে পারি? তখন সে বললো, হ্যাঁ আসো। তখন গঙ্গা বললো, স্যার আপনি অনেক উপকার করেছেন আমার। তখন সে বললো, কি উপকার করে? বলে, আপনি যদি আমাকে লাউ চুরি কেস না দিতেন তাহলে তো আমি এই ব্যাপারে কিছু করতে পারতাম না। লাউ চুরি কেস সমাধান করতে যে এত বড় একটা চক্রকে আমি ধরতে পারি, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাতে আসলাম। তখন মেঘনাথ মনে মনে বলল, এই মেয়েটা আমাকে বাড়িতেও শান্তি দেয় না, বাইরেও শান্তি দেয় না। আমি যেখানে যাই সেখানে আমাকে অশান্তি দেয়, একটু কোনো শান্তিতে থাকতে পারি না। ডিজি স্যার এসেছে অর্জুন আর মেঘনাথের বাড়িতে। এসে মেঘনাথ অর্জুন ও তার জেঠু পোশাকে নিয়ে স্টাডি রুমে গিয়ে কথা বলছে। সেখানে ডিজি স্যার মেঘনাথকে বলছে, মেঘনাথ তুমি যদি আজকের মধ্যে মেটেগঙ্গার থানার সকল অপরাধকে না ধরতে পারো তাহলে তোমার চাকরি থাকবে। এখন তুমি যদি নিজের চাকরি বাঁচাতে চাই, আমি তো তোমাকে সাসপেন্ড করে দিলাম, শুধু তোমার জেঠুর কথা ভেবে সাসপেন্ড করিনি। তখন সে বলল, জি স্যার আমি করব। তাহলে তোমার আজকের মধ্যে মেটেগঙ্গা এবং আশেপাশে যত ক্রাইম হচ্ছে সব তোমার সমাধান করতে হবে। তখন সে অফিসে গিয়ে সকল দলবলদের নিয়ে বের হয়ে গেল এবং ডিজি মেঘনাথের উপর এটা নিয়ে খুব চাপ পড়ে গেছে। সে এক রাতের মধ্যে সকল কিছু সমাধান করতে হবে। কিন্তু সমস্যা তো এখানে না, সমস্যা তো আরো আছে। এবং কিছু লোকদের সে ধরে নিয়ে এসে স্যারের কথা অনুযায়ী যত অফিস আছে সেখানে রেড মারলো, গোডাউনে রেড মারলো, অনেকগুলো মাল বাজেয়াপ্ত করলো। অজয় ব্যানার্জি তো মেঘনাথকে ছাড়বে না, মেঘনাথকে মেরেই ফেলবে এই চিন্তা মেঘনাথ করছে। আর চাকরিও বাঁচানোর চেষ্টা করছে। কি আর করবে মেঘনাথ? মেঘনাথ তো পুরো ফেসে গেছে। কোনো দিকে তার করে গোডাউনে রেড দিয়ে মাল বাজেয়াপ্ত করার জন্য অজয় ব্যানার্জি মেঘনাথকে অনেক প্রেসার দিচ্ছিল। তখন মেঘনাথ আর এদিকে তখন মিডিয়া এসে বসেছে ও মেঘনাথকে প্রশ্ন করতে থাকে। মেঘনাথ বলল যে কিছু করার নেই, সে তো হাত পা বাঁধা, তার কিছু করতেও পারবে না। উল্টাপাল্টা প্রশ্ন করছে। মেঘনাথ বলছে, জিজ্ঞেস করল, এর আগে তো এরকম হয়েছিল, লাউয়ের ভিতর করে ড্রাগস পাচার করতো, তখন তো আপনি কি করেছেন? আপনি কি কিছু বুঝতে পারেননি এতদিনও? এইসব কথা যখন বলছে তখন মেঘনাথ বল, 30 লাখ টাকার মতন মাল জব্দ করেছে এবং কিছু লোককেও জব্দ করেছে, কিন্তু তারা এইসব আজে বাজে প্রশ্ন শুনলে মাথা নষ্ট হয়ে যায়। ভালো কাজ তো ভালো লাগে না, এত কষ্ট করে এক রাতের ভিতরে এত কিছু করলাম সেটা বলবি না, কিন্তু আগের কথা তো ঠিকই বলবি। সে কোনো রকম করে মিডিয়া থেকে বাঁচার জন্য কোন রকম কথাটা তো বলে সেখান থেকে সরে যায়। তখন মিডিয়ারা চলে। অর্জুন তার ঘরে বসে কাজ করে, তার মাথা খুব ধরেছিল এবং ক্লান্ত লাগছে। তখন তার চায়ের খুব প্রয়োজন ছিল। গঙ্গা পিছন থেকে চা নিয়ে এসে হাজির এবং বলল যে, স্যার আপনার জন্য চা এনেছি। তখন অর্জুন বলল, হ্যাঁ এটারই খুব দরকার ছিল এখন। স্যার আপনাকে একটা কথা বলার ছিল। মেঘনাথ স্যার তো কোথাও গিয়ে কোনো খবর না নিয়ে একটা একটা করে গোডাউনে গেল, সকল মাল সিল করলো। উনি মনে হয় আগে থেকে সবকিছু জানতো, এটা আমার মনে হচ্ছে। আপনার কি মনে হবে জানে? তখন বললো যে, গঙ্গা তুমি অযথাই সন্দেহ করছো, তোমাকে অনেক ধন্যবাদ। এখন আমার চাটা খুবই দরকার ছিল, কারণ আমার মাথা ধরেছিল আর তুমি ঠিক সেই সময় চাটা নিয়ে এসেছো। তখন গঙ্গা অর্জুনকে বললো, স্যার আপনার ভাই তো, তার জন্য আপনি সন্দেহ করতে পারছেন না, কিন্তু আপনি দেখেন উনি অনেক জায়গায় এরকম কাজ করেছে যা সন্দেহ করার মতোই, তাই না? তাহলে কেন সন্দেহ করবো না বলো? তখন অর্জুন বলে, হ্যাঁ ঠিক আছে, ও অনেক খারাপ কাজ করছে, তার জন্য তাকে সন্দেহ করতে হবে, এটাও ঠিক আছে, বুঝতে পেরেছি তোমার সন্দেহের কারণটা। আচ্ছা আমি এখন থেকে খেয়াল রাখবো কোথায় যায়, কার সাথে কথা বলে, কি আশেপাশে সকল কিছু খবর রাখার চেষ্টা করবো আমি। আর এদিকে মেঘনাথ এসেছে অজয় দেখা অজয়ের অফিসে। তখন অজয় বলল যে, তুমি আমার কত লস করেছো দেখেছো? তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি এত টাকা দিই, তোমার লোক কাজ করে, তোমাকে মাস শেষে আমি এতগুলো টাকা দিই, তারপরও আমার এতগুলো মালের যে এখানে বসে তোমার একটু খাতিরদারি করে। তখন সে কলিং বেল দিয়ে লোকদের ডাকলো, তারা এসে তারা মেরে মেঘনাথের মাথাটাতে সবকিছু ফাটিয়ে দিল। এখন আর কি হবে? তখন তো আর কিছু করার নেই, সে বেদমে মার খাচ্ছে, লস হলো, এখন এর ক্ষতিপূরণ কে দিবে? তখন এই বলে মেঘনাথকে বললো। তখন অহনা দেখে বলছি, কি করছো এসব? তোমরা কি পাগল হয়ে গেছো? মেঘনাথকে মারছো? বেদমে পিটাতে শুরু করলো মেঘনাথকে। সে বলছে, আগে আমার কথা শুনলো, তারা শুনলো না, তুমি কেন এভাবে মারলে? তুমি বলো তোর অবস্থা কি করেছো তুমি? মেঘনাথ দা তুমি কিছু মনে করো না, তুমি তো জানোই বাবার মাথা গরম, তার হলে কোনো মাথা ঠিক থাকে না। আর এইদিকে তখন অহনা এসে পৌঁছলো, অজয়ের মেয়ে। কি করেছো মেরে এসব তোমরা? তখন বললো, বাবা তুমি এসব কি করছো? তোমার তো এগুলো করার কথা না। উনি কি থেকে কি করে বসেছে, তুমি কিছু মনে করো না। এই বললো, আজকে এতক্ষণ আপনার খবর হয়ে যেত, আপনি পর্যন্ত জেলে থাকতেন। তখন বললো যে, অজয় বললো যে আবার ওকে মারো। তখন বললো অহনা যে, কেউ ওর গায়ে হাত দেবে না। অহনা তখন মেঘনাথ কান্না করতে করতে বললো যে, দেখো তো কি করলো আমার, আমি বললাম যে আমি আপনাকে বাঁচানোর জন্য এটা করেছি, যদি অর্জুন ডেট করতো তাহলে কি আর এত দূর? মেঘনাথ তুমি স্থির হয়ে বসো, আমি দেখছি সব। তখন অহনা তার বাবার
কাছে ক্ষমা চাইলো, হাত জোড় করে। ও আমার কাজে আসে এবং তোমারও কাজে আসে, তারপরে তুমি কেন ওকে মারছো সেটা বলো তুমি। ও একটু লস না হয়ে করেছে, এর জন্য কি এভাবে মারবে তুমি? মেরে দেখো তো তুমি কি অবস্থা করেছো, এর কৈফিয়ত কি আমি দিতে পারবো নাকি সেটা তুমি বুঝতে পারছো না, যেহেতু তুমি করতে পারো না। আর এইদিকে মেঘনাথের অবস্থা অনেক খারাপ হয়ে জ্ঞান হারানোর মতন অবস্থা হয়ে যাবে। গহনা তো ভয় পেয়ে যায়। বাবা তুমি মেঘনাথ দাদকে মেরো না, উনিও তো আমাদের কাজে আছে, ও আমাদের শুভাকাঙ্ক্ষী, এটা তুমি বুঝছো না? তখন ও না মেঘনাথ কি করবে কিছু বুঝতে পারছিল না। তুমি আর কোনো কিছু এইসব নিয়ে চিন্তা করো না, আমি যা হবার এখন বাকিটা আমি দেখবো, তুমি শুধু বাসায় যেয়ে রেস্ট করো। কে বলে মেঘনাথ দা তুমি কিছু মনে করো না, তুমি এখন বাসায় চলে যাও, বাকিটা আমি ম্যানেজ করে নেবো পাপার সাথে। এদিকে দেখা যাচ্ছে গঙ্গা আর অর্জুন কথা বলছিল। গঙ্গা তখন বলছে স্যার আপনার হয়তো বা সন্দেহ হয় না, কিন্তু আমার তো সন্দেহ হওয়াটা স্বাভাবিক, কারণ উনি এরকম অনেক কিছুই করেছে, আপনার চোখে হয়তো বা নাই বাঁধতে পারে, আমার চোখে বাঁধে। তখন অর্জুন বলল যে তুমি চিন্তা করো না, এখন থেকে আমি সকল কিছু খেয়াল রাখবো, তাহলে এখন আমি আসি স্যার। এই বলে সে রুম থেকে বের হয়ে তার রুমে, তখন জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছিল, হাওয়াতে তার জানলার পর্দায় এসে তার চোখে লাগে এবং ধুলোকণা পরে তার চোখে সে দেখতে পাচ্ছিল না। তখন সে বারবার চোখ ডলছিল, সেই মুহূর্তে অর্জুন সেখানে আসে, এসে গঙ্গার চোখে হাত রেখে চোখটা মুছে দিল, ধুলোটা পরিষ্কার করে দিল এবং গঙ্গা এটা দেখে অবাক হয়ে তাকিয়ে রইলো যে এটা কি করলো অর্জুন স্যার। হাতে চুমো দিল, চুমো দিয়ে সে চুমো দেওয়া হাতটা দিয়ে তার চোখ মুছে দিল। গঙ্গাকে সে এত ভালোবাসে, গঙ্গা বিশ্বাসই করতে পারছে না, এইসবই চিন্তা করতে থাকে গঙ্গা। গঙ্গা বের হলো, দেখলো ডাইনিং রুমে সে যেন কার সাথে ধাক্কা খেলো অন্ধকারের মধ্যে। তখন সে বললো কে কে, তখন মেঘনাথ বললো আমি। তখন সে ঘরে লাইট দেখতে পেলো মেঘনাথকে কারা যেন মেরেছে, মেরে অবস্থা খুব খারাপ করে। তখন সে স্যার স্যার বলে ডাকছে, তখন বাড়ির সকলে নিচে নেমে এসে দেখলো যে মেঘনাথকে মেরেছে। তখন সিন্ধুজা বলছে কে ভাবে তোকে মারলো, এত মার কে মেরেছে? তখন ও মেঘনাথ বললো যে তাদের লাখ টাকার মাল ধরে দিয়েছে, এর জন্য তারা আমাকে একা পেয়ে মেরেছে। তখন বললো যে সিন্ধুজা কি অবস্থা করেছে ছেলেটার। সিন্ধুজা মেঘনাথের সাথে যেতে চাইলো ঘরে পট্টি করে দেওয়ার জন্য, কিন্তু মেঘনাথ বললো না আমাকে একা ছেড়ে দাও, আমি একা যেতে পারবো। তখন বাসুর বললো যে একাই যেতে দাও। সিন্ধুজা বললো আপনি মেঘনাথকে আর অর্জুনকে দুইজনকে আলাদা ভাবে দেবেন। আর মেঘনাথকে অনেক সাহায্য হলো, কারণ সে রাজনীতিতে ঢুকেছে। তখন অর্জুন আর গঙ্গাকে সে শিক্ষা দিবে এই কথা বললো।